আসলে বলেন তো আল্লাহ কয়জন? কিন্তু এরকম প্রশ্ন করার পিছনে আল্লাহর কারণ কি? কারণ আমাদের অধিকাংশ মুসলমানের মুখে এক, ভিতরে আর এক। যেরকম ঠিক কিনা? আমরা কথা বলি আল্লাহর, আর আইন মানি শয়তানের। এই জন্য আল্লাহ বলতেছেন মানিল্লাহ, তোমরা কোন আল্লাহর প্রশংসা করো? তখন আমরা যখন বলি রব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী যিনি, একমাত্র প্রশংসার মালিক তিনি। আপনার বলেন তো তিনি কে? সবাই বলা লাগবে তিনি কে? আল্লাহ। আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়া এটা একটা ভাগ্যের জন্য প্লাস পয়েন্ট। কারণ পৃথিবীতে বহু ধর্ম আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কিন্তু বলি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইরকম কিছু ধর্মের নাম আমরা জানি। তাছাড়াও আরো হাজার হাজার ধর্ম আছে। একবার এক ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, এরকম প্রশ্ন করাও যাবে না। এই কথা বলে তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল পৃথিবীতে ধর্ম আসলে কয়টা? জোরে বলেন কয়টা? যারা বলতেছেন না তাদের কি আয়াতের উপরে সন্দেহ হয়? তাহলে সবসময় তো জবান বন্ধ রাখা ঠিক না। যখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে স্বীকারোক্তি চাওয়া হচ্ছে, আল্লাহ যাদেরকে জবান দিয়েছে হয় বলবেন হ্যাঁ, না হয় বলবেন না, যে কোনো একটা বলা লাগবে। আগে বলেন, এ কোরআনের উপরে কি আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আল্লাহ কি বললেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলে নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। জন্মসূত্রে কবুল হওয়ার মধ্যে লাভ কি? অনেকে চিন্তা করতেছেন হুজুর, জন্মসূত্রে কবুল হওয়ার মধ্যে কি লাভ? আমরা তো জন্মসূত্রেই মুসলমান। আল্লাহ রাসূলকে যিনি লালন পালন করেছেন তার নাম কি আপনারা জানেন? তার নাম হলো আবু তালেব। জোরে বলেন নাম কি? আবু তালেব। উনি কিন্তু নবীকে লালন পালন করেছেন এমন ভাবে যে আল্লাহ রাসূল নিজেই স্বীকার করেছেন যে আমি মায়ের পেটে থাকতে বাপ হারাইছি। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না কেমনে? বলে, ভাগ্যগুণ এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? অথচ এই মানুষটা কিন্তু জাহান্নামী। এই মানুষটা কি? কারণ কি? কারণ আছে না নাই? হ্যাঁ, একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে তখন আল্লাহ নবী বললেন, চাচা সারা জীবন যা করছেন করছেন, এই মৃত্যুর সময় আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা শোনার পরেও চাচা বলতেছেন, মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? অথচ আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। গোরস্থান পাশেই তো, আপনার মনে হয় গোরস্থানের মতোই মরে আছেন নাকি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের বাংলা অর্থ কি খেয়াল করছেন? আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত যখন কেউ তেলাওয়াত শোনে, আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ঈমান বৃদ্ধি করে দেয়। জাদাতুহুম ঈমানান, ঈমানটা বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই 15.5 বছর আমরা চুপ থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো হামা করো সাইজ করছে, জোরে কোন কথা ঠিক কিনা? খালি চুপ থাকা, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার চাইতে আমরা পুলিশ ধরার ভয় বেশি করছি। আসলে যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তাদের প্রতি পদে পদে চিন্তা হবে আজরাইল ধরা, জোরে কোন কথা ঠিক কিনা? তো আজরাইল ধরার সময় আপনি কি হয়ে মরবেন? কি হয়ে? আল্লাহ বলতেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। তাহলে নবীকে কোলে কাখালে যিনি লালন পালন করলেন, সে আবু তালেব পর্যন্ত মুসলমান হয়ে মরতে পারল না। কারণ কি? অন্য ধর্মে জন্ম নিছে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য কি কঠিন? কথা বলেন, আমাদের জন্য কঠিন? কারণ আমরা তো মুসলমানের মধ্যেই জন্ম নিয়েছি। যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের মধ্যে কবুল করে মুসলমান হয়ে মরার পথটা সহজ করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকা ফাঁকা হয়ে বসেননি, এই ফাঁকা না বসে একটু চাপে বসেন। তোমা করুক না, এই তোমা করুক না, তোমরা আরো চাপে আসলে আমার দেখে হবে, তাই ওই পিছনে বলতেছি, মানে টেস্টটা এত উঁচা করছে, আরো সামনে আসলে তো আমার বক্তা দেখা যাবে না। এই জন্য আপনারা যারা বসে আছেন ভাই একটু আসেন, চাপে বসেন। আরে পাগলা, বাইরে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যা করেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্যে ভিতরে ঢুকলে কিন্তু আর দল থাকে না, দল হয় একটা। জোরে কোন কয়টা? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে আপনারা কয় দল করেন? হ্যাঁ, এক কাতার না? তুমি যে দলই করো বাবা, লাইন সোজা করো, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দেখি আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি, সবাই পায়ের গোড়ালি মিল করতেছে। ওই জায়গায় তো কেউ বলে না ভাই আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি না। যত দল করছে বাইরে ফেলেছেও, ভিতরে ঢোকার পরে কোনো দল চলবে না, সবাই আমরা এক কাতার। জোরে বলেন কথা ঠিক কিনা? তো সামিয়ানার ভিতরে যখন আইছেন তখন আবার দলাদলি করতেছেন। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্যে যার সামনে ফাঁকা আছে জমে বসবেন। তাহলে কি বলতেছিলাম? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটা কি আপনার বুঝবার পারলেন? আবু তালেবের ঘটনা দিয়ে বুঝতে পারলেন না? মানে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যত বড়ই পাপী হই না কেন, মৃত্যুর সময় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই কবুল করবেন। আর মুসলমান হিসেবে যদি কবুল করে আমাদের আর কোনো টেনশন নাই। কেন নাই? এখন তো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। বুঝতে পারছেন? মানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কোনো টেনশন আছে?
আল্লাহ রাসূল বলেন, যত বড় পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, তোমার আর কোনো টেনশন নাই। আমি নবী, ওয়ালাইকুম আসসালাম, আমি নবী তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। সবাই সুবহানাল্লাহ বলেন না? মনে করতেছেন নিজের আমলি আমি পার হব? আরে নবীরা পর্যন্ত নফসি নফসি করবি, নবীরা। আর আমাদের খাওয়া আছে, কথা কন না কেন? নবীরা পর্যন্ত আল্লাহ যখন জব্বার আর কাহার নাম ধারণ করে বিচার শুরু করবেন, ওই সময় নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। শুধু আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী ভাগ্যগুণ, এটা কপাল গুণে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী কোনো সময় আমাদেরকে ছাড়া নিজের চিন্তা করে না। এই যে এটা রজব মাস, এই মাসের নাম কি? রজব মাস। এই মাসে আমাদের নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন, আপনাকে বিশ্বাস হয়? তার নাম কি? মেরাজ। জোরে বলেন, তার নাম কি? মেরাজ। এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে কি মনে হচ্ছে? জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা অনেকে আবার ফতুয়া খুঁজবেন, বাইরে থেকে হয়তো দেখেছে। বাইরে থেকে না। আমরা অনেক সময় মানুষের বাড়ি বাহির থেকে দেখে কি বলে, একটা বাড়ি রে, কে কি দেখা বলে, সেই রকম। আরে পাগলা, কোনো জিনিস ভালো না মন্দ, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কার কথা ঠিক কি না? ভিতরে না ঢুকে বাইরে থেকে। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় জিবরাইল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, কেউ যদি একবার প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে আল্লাহ বলেছেন খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে দেওয়া হয়। তাকে আর জান্নাত থেকে বের করা হবে? কথা বলেন, বের করা হবে? তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনারা বলেন তো, এই কথা কি নবীর পক্ষে না বিপক্ষে? আপনারা বুঝতে পারলেন না? আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। যেই কথা একবার কইছো এই কথার দ্বিতীয়বার কই না। জিবরাইল কয়, কে রে, আমি তো নবীর পক্ষেই কথা বললাম, নবী এত গরম হলো কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আমি তো আপনার পক্ষে কথা বলতেছি, আপনি এত গরম। রাসূল বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। আমি শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বলতে মুখে কুলুপ দিছেন, একবার সুবহানাল্লাহ বললে কি হয়? বসে আছেন ফুলবাড়ির মাহফিলে, আল্লাহ খুশি হয়ে আপনাদের নামে গাছ লাগাবে জান্নাতের বাগানে। কবে জান্নাত পাবেন গ্যারান্টি আছে? কিন্তু এখন থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ লাগবে। আপনাদের বিশ্বাস কিরকম যে আপনাদের সুবহানাল্লাহর গাছ জান্নাতের মধ্যে আল্লাহ লাগাই দিয়ে আপনাকে জাহান্নাম দিবে? কথা বলেন, জাহান্নাম দিবে? দুনিয়াতেই জান্নাতের বাগানে যারা প্রবেশ করেছে, আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অনেকে বলবে, হুজুর জান্নাত এতই সহজ। এ কথা কিন্তু আমাদের মধ্যে কিছু লোক বলে, জান্নাত এতই সহজ। আমি একটা হিন্দুরে মরছিলাম, মরলে কোথায় যাবা? কয় স্বর্গে যাব। দেখছেন, একটা হিন্দু সরাসরি বলে মরলে স্বর্গে যাব। আর একজন মুসলমানকে বললাম, ভাই মরলে কোথায় যাবেন? কবরে যাব। দেখছেন, মুসলমানের বিশ্বাস দেখছেন মরলে কবরত যাবে, আর হিন্দুর বিশ্বাস মরলে স্বর্গে যাবে। আপনি স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে কি? জান্নাত আল্লাহ কার জন্য বানাছে? এই কথা কন না কেন, কার জন্য? আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। কেবলমাত্র আমার ইবাদতকারী বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন বাপের সম্পত্তি পাওয়ার ব্যাপারে গ্রামের মধ্যে ছেলে বলে বেড়ায় আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। গ্রামের লোকজন বলতেছে তোর জন্মে মনে হয় সমস্যা আছে, কারণ বাবার সম্পত্তি সন্তান পাবি না তো কে পাবে? সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যারা স্বীকার করেছে তারা জান্নাতের ওয়ারিস হয়ে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। এ ভাইজানের আপনার পিছনে দাঁড়িয়ে থাকেন কেন? কি নিয়ত? না না, দাঁড়িয়ে থাকার নিয়ত কি? আসা মাত্র বসে পড়বেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকার জন্যে এখানে 1 ঘন্টা বসেন, কোরআনের আকর্ষণে আল্লাহর মহব্বত দিয়ে 1 ঘন্টা বসেন, আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, একটা সওয়াবের গল্প নেই। 1 ঘন্টা বসলে গল্প আছে, দাঁড়িয়ে থাকে গল্প হয়? 2-1টা কথা হয় কিন্তু গল্প হয় না। গল্প যদি আমরা লম্বা করি তাহলে কি কই, চলো ভাই বসি, আজকে অনেক কথা আছে, চলো বসি। কারণ না বসলে তো কথা জমবি না। খাড়া হয়ে থাকে, হেঁটে হেঁটে 2-4টা কথা বলা যায়, কিন্তু বেশি লম্বা কথা বলা যায় না। তো এই জন্য আপনারা যারা আসতেছেন আসা মাত্র বসে পড়বেন। আর মাহফিলের ভলেন্টিয়ার ভাইরা নাই, এই মাহফিল যারা করতেছে যুব সমাজ, এই যুব সমাজ কোথায় গেল? এই যুব সমাজের তদারকি করা লাগবে যে লোকজন আসে যেন দাঁড়িয়ে না থাকে, আসার পরেই যেন তারা বসে পড়ে। আর আপনাদের আমি বলেছি বসার সময় ওই ফাঁকা ফাঁকা না বসে সামনে পুরো করে বসবেন, আস্তে আস্তে পিছনে মানুষ বসবে। মাঝখানে ফাঁকা দেখলে পায়ের স্যান্ডেল হাতত দিবে, মাথার উপর দিয়ে স্যান্ডেল চলে আসবে। জানেন ওই যে ওই জায়গার থেকে এক ছেলে যদি আপনাকে মাঝখানে ফাঁকাত বসে, ওই স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে না হাতত দেবে, কথা কয় না তো হাতত যদি ওই স্যান্ডেল কার উপর দিয়ে আসবে? তা আপনি কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপরে উঠুক? এটা আপনি চাবেন? কুটি পাও আর কুটি মাথা, এটা বোঝা লাগবে না? এই জন্যে মাঝে মাঝে ফাঁকা না রেখে, ফাঁকা থাকলে পিছনে থাকে, অসুবিধা নেই। কি বলতেছিলাম, যে যদি ঈমান নিয়ে মুসলমান হয়ে আমরা মরতে পারি আমাদের কোনো টেনশন কেন নাই? কারণ আমাদের উকিল আছে। আমাদের কি আছে? উকিলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী, যে নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাকে কথা ভোলে না। আমরা কিন্তু দরুদ শরীফের মধ্যে পড়েছি, কি পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। নেতা হিসাবে মানবার চায় না। আমাদের নবী কি শুধু নবী ছিলেন? তার জীবনে পড়ে দেখেন, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তার মতন ভালো বাবা কিয়ামত পর্যন্ত কেউ হবে না। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, তার মতন ভালো স্বামী পৃথিবীতে কেউ হতে পারবে না। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। বদরের যুদ্ধে এমন সেনাপতিত্ব করলেন, তার মতন সেনাপতি কেউ হতে পারবে না। আবার তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা, তার মতন নানা কেউ কোনোদিন হতে পারবে না। আবার মদিনা যখন রাষ্ট্র গঠন হলো, আল্লাহর নবী হলেন মদিনা রাষ্ট্রপতি। তার মতন রাষ্ট্রপতি কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন হতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য আমাদের নবী খালি নবী না। আল্লাহ কোরআন এই জন্যই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা আমার না আল্লাহর? জোরে বলেন। তাহলে এখন যখন বলবো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা হলো না, এটা মেম্বার মার্কা স্লোগান হলো, এটা কমিশনার মার্কা স্লোগান হলো। কেন আমার নবী কি এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা, প্রেসিডেন্ট মার্কা? সবচাইতে বড় নেতা। আর সেই নেতা স্লোগান দিলেন ম্যান ম্যানা। মানুষ মনে করবে হুজুরের সামনে 4-5 জন লোক বসে আছে। আমার সামনে কি 4-5 জন বসে আছেন? তাহলে সে গলা খাগড়া দেন,
আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এবার বোঝা গেল পারেন কিন্তু দেন না, আলসামি করেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আল্লাহ আমাদের প্রতি কঠিন দয়া করেছেন। এই দয়া আল্লাহ করার কারণে আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ওরে বাবা সেই ওজনে রে। আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন, এই কোরআনে কোনো সন্দেহ আসলেই নাই না? আছে আছে না, সেটা না, কোরআনের কথা বলতেছি। না না, আমি স্বীকারোক্তি আগে নেই, তারপরে কি করা লাগে। আপনারা তো সবাই বিশ্বাস করেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, এক বাক্যে স্বীকার করলেন। এ কোরআনে কোনো ভুল, এ কোরআনে কোনো গোঁজামিল, মাশাআল্লাহ, তিনবারে কিন্তু নাই করছেন। আচ্ছা, বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে? এই আইনের মধ্যে ভুল, ধোঁকা, তাহলে পর কাটনা বললেন তিনবারই আছে, আগে বলছেন তিনবারই নাই। তাহলে আমাদের কোনটা ধরা উচিত, আগেরটা না পরেরটা? আমরা কোরআনের ওয়াজ শুনবো আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবো, আর মরার সময় হয়ে মুসলমান হয়ে মরবো, এটা কখনোই কল্পনা করা যাবে না। যাবে? আইন মানবো যার, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে, মাশাআল্লাহ। সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময়, সময় বোঝেন না? গত বছর এই সময় আমরা ওয়াজ করতে গিয়ে চারিদিকে তাকাছি, ওয়াজ করবে যা আগে চারিদিকে তাকাছি, এরকম করে তাকে দেখছি যে পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, হাসিনা সরকারের কোনো ক্যাডার বসে আছে কিনা, এরকম চারিদিকে দেখে শুনে যদি দেখি সবগুলাই আছে, পুলিশ, র্যাব, ক্যাডার সবই আছে, তখন আমরা তেলা ওয়াজ মারছি, এমন ওয়াজ করছি ধরা যেন না পড়ে। কিন্তু এই বছর এই সময় আমরা বক্তার কোনো দিকে তাকাচ্ছি না, তাহলে বোঝা গেল সময়ের দাম আছে না নাই? গত বছর যৌবনকালের একটা সময়, বুড়াকালের একটা সময়, এই সময় নিয়েই কিন্তু আল্লাহ শপথ করছেন। ওয়াল আসর মানে সময়ের শপথ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়ে ছোট্ট একটা বাচ্চা যদি কান্নাকাটি করে, আমরা দোয়া দরুদ পড়ে ফু দিলে সন্তানের কান্না থামে না। আগে থামতেছিল, এখন আর থামে না। আয়াতুল কুরসি পড়ে পানি পড়া খিলেলেও বাচ্চা থামে না, কিন্তু মোবাইল যদি চালু করে দেওয়া হয় বাচ্চা কান্না থামে। জোরে কর কথা ঠিক কিনা? বর্তমান সময়ে মোবাইলের কাছে দোয়া দরুদ ফেল। কি সময়, যে সময় প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। আপনি জানেন, যুবকের হাতে একটা খোলা অস্ত্র থাকলে যুবকের জীবন নষ্ট হইতো, কিন্তু চরিত্র নষ্ট হইতো না। এই মোবাইল অনেক যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখন আমার এই অবস্থায় চিন্তা করি, এক সময় আমি কি ছিলাম রে, মন যা চাইতো তাই করতাম, এখন আর পারি না ভাই। সময় আমার অতিক্রম করে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, আপনারাও একদিন যাবেন, ঠিক কিনা বলেন? আমাদের ভবিষ্যৎ কি? সময়ের দিকে খেয়াল করবেন। ভবিষ্যৎ আসলে প্রত্যেকটা মুসলমান সময়কে খেয়াল করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয় কাল?
তিন কাল। একটা হলো অতীতকাল, ধরে বলেন কি কাল? অতীতকাল আমাদের কাছ থেকে চলে গেছে। আর শত কান্নাকাটি করলেও কি অতীতকাল ফিরে পাবো? বর্তমান সময়ে আমরা বসবাস করতেছি। আপনারা বলেন তো, আমাদের সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। মাঝে মধ্যে টেজে যায় বলতো খেলা হবে, খেলা হবে। ভবিষ্যতে যে খেলা হবে না, তুই যে পালায়ে যাবি, এই চিন্তাই একবারও করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। বর্তমানে কি হলু রে, 41 সালে আমাকে নামাই কে? জোরে কোন কথা ঠিক কিনা? এই যে সময়ের খেয়াল করেনি, যে সময় পরিবর্তন হতে পারে। আজকে যে অবস্থায় আমি আছি, আগামীকাল সে অবস্থায় নাও থাকতে পারি। এরকম সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলছেন? আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন, আপনারা বলেন তো সবচাইতে আল্লাহর পছন্দনীয় মহব্বতের সৃষ্টির নাম কি? আরো জোরে কর না কেন? অন্য সূরায় এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 4টা শপথ করছেন। আপনারা বলেন তো, কেউ যদি কোনো কথা বলার আগে শপথ করে, এই শপথ করা মানে কি বুঝায়? হ্যাঁ, শপথ করা বলছে না, কথার গুরুত্ব আছে এবং কথা সত্যি, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলি দেখে আমরা শপথ করি, কিন্তু আল্লাহকে মিথ্যা কয়? কারণ আল্লাহকে মিথ্যা বলে? তাহলে আল্লাহ শপথ করলেন 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এখানে কয়টা বিষয়ের উপর আল্লাহ শপথ করলেন? খেয়াল করছেন? আগে হলো তিন, 1 অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা শপথ করার পর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াতের বাংলা অর্থ হলো, মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কাম সুবহানাল্লাহ। সব দিক দিয়ে শ্রেষ্ঠ। চেহারার দিক দিয়ে কয় নম্বর? জোরে কর না কেন? কয় নম্বর? 1 নম্বর। কারণ এখানে আহসানে তাকবীম মানে তার এই অবয়বকে আল্লাহ অতীব সুন্দর করে তৈরি করছেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এত আদর করে আমাদেরকে তৈরি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, এই কথা বলার মধ্যে মারিফত আছে না নাই? মারিফত বোঝেন? অনেকে মনে করে মারিফত মানে মরার পথ, মানে পীর সাহেবদের মারিফত খেয়াল করে কয় মারিফত মানে মরার পথ। মারিফত শব্দের অর্থ হলো পরিচিত বিষয় সম্পর্কে অবগত হওয়া, পরিচিত বিষয়। এই ইনসানকে আমরা সাধারণত উভয় লিঙ্গ হিসাবে জানি। উভয় লিঙ্গ মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ। পুরুষ মানুষ কথা কয় না। মানুষ কয় প্রকার? পুরুষ মানুষ, মেয়ে মানুষ। ইনসানের মধ্যে পুরুষও আছে, মেয়েও আছে, কিন্তু হিজড়া। আপনারা বলেন তো, হিজড়াকে আপনারা কার মধ্যে ফেলাচ্ছেন, মেয়ে না পুরুষ? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর, যে পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? আমি তো চিন্তা পড়ে গেলাম, না আমার কাহালুতে আজ পর্যন্ত হিজড়া মরেই নেই, এর কে মরণ হয় না ভাড়া।
আপনাকে এলাকাত মরছে, কথা কন না কেন মরছে? তাহলে না মরলে কয় কাপড় আমি এখন কিভাবে কই? আমি চিন্তা করলাম জীবনে মরাও দেখিনি, কাপড় দেওয়ার কথা শুনিনি, যত বড়ই মৌলবি হই বলবার পারতেছি না। কিন্তু বাইহাকী শরীফের মধ্যে রাসূল বলেছেন স্বামী স্ত্রীর কারণে সন্তান হিজরা হয়। হিজরা হওয়ার পিছনে সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো স্বামী স্ত্রী পিতা মাতা, পিতা মাতার দোষে সন্তান হিজরা হয়। কার দোষে? পিতা মাতার দোষে সন্তান হিজরা হয়। নিজের হালাল স্ত্রীকেও যে সময় সহবাস করা জায়েজ নাই, হারাম, ওই সময় যদি কোনো স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে আর ওই সহবাস করার কারণে যদি পেটে বাচ্চা আসে, ওই বাচ্চাটা হিজরা হয়। হিজরা হওয়ার পরে সে যদি মেয়েদের মধ্যে সবসময় থাকে তাহলে মরার পরে 5 কাপড়, আর হিজরা হওয়ার পরে সে যদি পুরুষের মধ্যে থাকে তাহলে তাকে মরার পরে 3 কাপড়। ধরে কোন কয় কাপড়? তাহলে ইসলামে বিধান আছে না নাই? আপনাদেরকে বলে দিলাম। তবে আমরা এখানে শুধু দুটাই ধরবো, একটা পুরুষ আর একটা নারী, এই দুটাই আমরা ধরে আজকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এই ইনসানের মধ্যে আপনারাও আছেন, আমরাও আছি। আর সমস্ত ইনসানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুসর, ক্ষতির ভিতরে। আরে আমরা গজল গাইলাম যে আদর করে মানুষ আল্লাহ বানালো, কি আদর! আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ নিজে আদমের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময়, যে আমি এটা কি বানালাম। সোনালখন নিজে তৈরি করার পরেই আদমের দিকে আল্লাহ তাকায় থেকে বললেন, এ ফেরেশতা রে, আয় আয়, আমি আল্লাহ কি বানাছি একটাবার দেখা যা। তো আল্লাহ আজান দিলেন। আজান কে দিল? কথা কয় না, আয় 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 আয়। কে আজান দিল? কার জন্যে? আদমের জন্যে। আর আমরা মুয়াজ্জিন আজান দেই কার জন্যে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমরা মসজিদে যে মুয়াজ্জিন আজান দেই এটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহ আজান দিল কার জন্যে? আদমের জন্যে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা শোধ দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাদের আদি পিতাকে দেখার জন্য আজান দিছে, আমরাও আজান দিয়ে দুনিয়াতে শোধ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা এসে আদমকে দেখার জন্য ভিড় শুরু করে দিল। আল্লাহ ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি প্রত্যেকের সঙ্গে কমপক্ষে 2টা করে ফেরেশতা আছে। আমরা যত মানুষ বসে আছি আমাদের সাথে 2টা করে ফেরেশতা আছে না নাই? সেই 2 ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি। 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছে না নাই? আচ্ছা, আপনি যদি দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন, দরজা বন্ধ করে অন্যায় করতেছেন, তখন মনে হয় 2 কাঁধের ফেরেশতা থাকে না? থাকে? থাকে? তাহলে যারা দরজা জানলা বন্ধ করে 1,00,000 করে সিল মারছে, সকালে এসে গল্প করছে যে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো 2 ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? কথা বলেন, ঘুমাচ্ছিল? 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এতগুলা সিল 1,00,000 মারলো, আর বলতেছে কেউ দেখেনি। আল্লাহ বলতেছে বেঈমান। যখন আপনারা বলবেন কেউ দেখেনি, তখন আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলেন। আসর নামাজ পড়ে জমি দেখতে গেছে, জমির ধান কেমন হয়েছে দেখবে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পানি নাই। কে রে উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নাই, কি করি? তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আপনার গন্ধ যে পরের পানি বিসমিল্লাহ কয়ে আল কাটলে হালাল হবে? বিসমিল্লাহ কছে তো হবে? বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ করলে সব হবে? কথা কোন সব হবে? বিসমিল্লাহ কয়ে আল কাটছে, আলহামদুলিল্লাহ কয় কেউ দেখেনি। ফেরেশতা কয় আল্লাহ আমরা কি লাগবো? ই যে বলতেছে কেউ দেখেনি, বিসমিল্লাহ কথা আলহামদুলিল্লাহ কথা, আমরা কি লাগবো? আল্লাহ বলতেছে তোরা লেখ বেঈমান, তোরা লেখ বেঈমান।
কারণ ইমানদার কোনোদিন বলতে পারবে না কেউ দেখেনি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? এত ফেরেশতা আদমকে দেখার জন্য যখন পিড়াপিড়ি শুরু করলেন, আবার আল্লাহ বললেন ফেরেশতা এইভাবে তোমরা দেখতে পারবা না, আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও। তাওয়াফ মানে বোঝেন, যারা হজ করছে তারা বুঝবেন। এই টেজের উপর যারা আছেন একজনও করেননি হজ? জি আলহামদুলিল্লাহ। তো এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছুদিন আগে লালমোহনের আসছিল, আমাদের বগুড়া থেকে অনেক লোক গেছে। আমাকে একজন মোবাইল করে বললো হুজুর কষ্ট করে যায় লাভ নেই। আমি বললাম কেন? বলে এত দূরে আমরা ছিলাম দেখতে পারিনি। আমি বললাম কে, যত মানুষ মিজানুর আজহারির কাছে দেখতে গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কা যায়। তো একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম, হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি, এ কথা কেউ কয়নি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি কাবা দেখে তাহলে মিজানুর আজহারি দেখতে পায় না কেন? দেখারও একটা নিয়ম আছে। জোরকান আছে না নাই? জোরকান আছে না নাই? সমস্ত ফেরেশতারা যখন পিড়াপিড়ি শুরু করলো, এমন সময় আল্লাহ বললেন তাওয়াফ করো। যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবা হলেন আমাদের আদম বাবা। যখন কোনো কাবা ছিল না ফেরেশতাদের কাবার নাম কি? আদম। আমাকে কে হয়? বাবা। তা আদম বাবা কইতে কি খাজনা লাগতেছে? যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবার নাম কি? আদম। খালি আদম কোন করে? আদম বাবা কওয়া যাবে না? এটা কি দয়াল বাবা নাকি? তিনটা বাবা কবেন, তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতারা। আমি চা খাই না, টেজুত খাই না ভাই, ঘরের মধ্যে খাই রে। হ্যাঁ টেজুত আমি চা খাই না, এদের মধ্যে একটু গরম পানি আছে। কোনটা? এটাই খাই। আপনার চা খান, আমি গরম খাই। হালাল করেন, আমাকে খাওয়া হালাল করেন। আসলে ওনারাও বিব্রতের মধ্যে পড়ে গেছেন, কি করবে কোন? এখন মুখের সামনে দিছে ভাই যান। একটু জিকির করেন লা ইলাহা। বাবা তোমরা একটু বসো, ময়নারা বসো বাবা। বসলে দেখবা মাহফিল সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে, তোমাকেও মজা লাগবে ইনশাআল্লাহ। আগার লাগবে না, যা বসে বসুক বসুক। যখন একে ভরে যাবি তখন আবার কব না, ভরেনি তো এখনো, জায়গা আছে, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, কি করতেছে? যে 7 পাক হচ্ছে, কয় পাক? 7 পাক। তখন আল্লাহ বললেন উসজুদু লি আদমা, শুধু আদমকে তাওয়াফ করলে হবে না, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। খান মানুষের দাম কম না বেশি? দেখছেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। তারপর আল্লাহ বলতেছেন ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল, কিন্তু সে ফেরেশতা না। আপনারা জানেন তো সে কে? শয়তান। আগে হয়নি তো? শয়তান আগে হচ্ছে, তাই সিজদা না দেওয়ার পরে শয়তান হচ্ছে। আগের নাম ছিল আযাজিল। দেখেন নামগুলো দেখেন, আযাজিল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। দেখছেন আযাজিল, সবগুলো মনে হয় একটা মিল আছে, আছে না নাই? শেষে একটা মিল আছে, কিন্তু ও সিজদা দিল না। আল্লাহ ডাকতে বলে রে ইবলিস। আযাজিল চুপ করছে, কে রে? আল্লাহ আযাজিল বাদ দেখো কি করে ডাকলো, এই শয়তান হয়ে গেল ইবলিস। সবাই আদমকে সিজদা দিল, তুই কেন দিলি না? ইবলিস বলতেছে আল্লাহ
6 লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, আর আপনাকে সেজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা আমি দিব না। মানে সেজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যাও আমার এরিয়ার ভিতর থেকে, আমার রহমতের এরিয়ার থেকে, হেদায়েতের এরিয়া থেকে তুই বের হয়ে যা। শয়তান বলে, আল্লাহ আপনাকে 6 লক্ষ বছর সেজদা দিলাম, আর আদমকে খালি একটা সেজদা দেইনি, তাতে আপনি এত গরম কেন? আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে, এইরকম প্রশ্ন করার কারণ, বলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আর একটা সেজদা আদমকে দেইনি, যার জন্য কি আমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল। আল্লাহ ডাক দিলেন, ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। লিল্লাহু আকবার। আপনার বুঝবার পারেননি। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও বেশি। তাহলে আল্লাহ মানুষকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে। আমরা মানুষ ইমানদার, আমাদের জীবনের চাইতেও আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। তোর কথা ঠিক কিনা? প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিতেও রাজি। আল্লাহ যদি এত ভালোবাসে, তা আমরা আল্লাহ ভালোবাসবো না? কথা বলেন না কেন? প্রয়োজন হলে, প্রয়োজন যদি হয়, আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এই ওয়াজটা আমি করার পরে ওয়াজটা ভারতে চলে গেছে। ভারতে আমার ওয়াজ আমার সাথে সাথে বুঝতেছেন গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যায়। তো এখন ভারতের এক ভক্ত আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার এই ওয়াজ ভারতের একটা হোটেলে বাজতেছে, হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে, ওরা শুনেই কয়, হায় হায় হায়, বাংলাদেশের বক্তা কয় কি রে, প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব, কিন্তু ভারতের আগ্রাসনের কাছে মুসলমান মাথা মতো করবে না। জোরে কর কথা ঠিক কি না? একটা জোকার চ্যানেল আছে, জোকার একটা চ্যানেল আছে, দেখবেন মাঝে জোকারি দৌড় 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 যায় না, যায় কয় বাংলাদেশ নেই, বাংলাদেশ নেই। বাংলাদেশ নাই তো কি আছে? আমাকে একটা বারাসে এডিট করে আমাকে বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তার লাল খেল কেমন কেমন করতেছে। তোরা কেমন কথা দেখতে, তোরা কি মনে করিস আমরা পারি নাকি রে? তোরকে মতো ভারত উড়ে দিতে বাংলাদেশে 1 মিনিট লাগবে না। আমাদের কাছে ঈমান আছে, আমাদের আল্লাহ আছে। তোর এখন কথা ঠিক কথা বলে। আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েলের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা, মায়ের কোলে থাকবে বাচ্চা, গুলি লাগবে বাচ্চাকে, কোনো শব্দ হবে না, মা মনে করবে কিছু হয়নি, অথচ বাচ্চার বুকে লাগে, বাচ্চার বুক পুড়ে বাচ্চা মারা যাবে। আমেরিকা তোরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুরানোর জন্য অস্ত্র দিলে, আল্লাহকে দেরি কর, তোরকে গোটা আমেরিকায় আমি পুড়ে দেবো। জোরে কোন কথা ঠিক না? যে আমেরিকাতে আগুন লাগছে, সবাই বলতেছে মুসলমান ভাই আপনারা কোথায়, ভাই আপনার কোথায় ভাই? আমাকে কোনো কিছু যে আগুন দমতেছে না, লিপতেছে না, ভাই তোমরা একটা আজান দাও। কে তোরকে ঈশ্বরের খবর কি? তোরকে গডের খবর কি? তোরকে ভগবানের খবর কি? এখন মুসলমানকে আজান দিবার বলিস কেন? ঠেলা পড়লে আল্লাহ কি করে? আল্লাহ পারে কি পারে না? তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না, তোমাদের ভারত ভাঙ্গে আল্লাহ খান খান করে দিবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? মনে করছিল বর্ডার বন্ধ করে দিব, আলু পেঁয়াজ বন্ধ করে দিব, চিনি বন্ধ করে দেবো, বাংলাদেশ না খেয়ে থাকবে। বাংলাদেশ না খেয়ে আছে? কথা বলেন আছে? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। বলেছেন কে? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সেদিন কালায়ের মধ্যে এক ওয়াজ করতে গেলাম, একজন বলতে যে হুজুর
হ্যাঁ, সেটা তো আমিও শুনতেছি। আপনাদের সকলের মত নিয়ে আমরা আজান যখন পড়তেছে তাহলে 10 মিনিটের মধ্যে একটা বিরতি দিয়ে আমরা এখানে এসার একটা জামাত করি, কি কন? সবাই একমত হওয়া লাগবে। এখন নামাজের কথা শোনা তো অনেকে নামাজের কবি আমাকে তো বিপদ হয়ে গেল রে, কি এক বিপদ পড়লাম। যে কয়জন লোক ওয়াজ শুনতেছে এর মধ্যে একটা লোক যদি নামাজ না পড়েন, সব কিন্তু ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভাই 10 মিনিটের জন্য আপাতত আলোচনা বিরত দেওয়া হলো। নামাজ শেষ করে আবার এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের ওযু আছে তারা কাতার সোজা করে বসেন। এখানে ইনসান শব্দ নিয়ে আপনাদের সামনে তাফসীর করতেছি। ইনসান মানুষ। তো আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। কয়জন মানুষ? আর সেই মানুষটা কি? পুরুষ মানুষ। আদম কি মানুষ? পুরুষ মানুষ। হ্যাঁ, সেজদা কিন্তু মেয়ে মানুষকে দেয়নি ফেরেশতারা, সেজদা দিয়েছে মরদ মানুষকে। জোরে কোন কি মানুষকে? হ্যাঁ, এটা খেয়াল করা লাগবে। এখন যদি বাংলাদেশে কেউ বলে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার যদি থাকতো তাহলে দুইটারে একসঙ্গে তৈরি করে সেজদা দিয়ে নিত। নিছে? আল্লাহ শুধু আদম সালামকে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এ কথা কার? সবাই বলেন। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে হাও করা লাগবে। তো কথা কি আমার না আল্লাহর? কি বলা হচ্ছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখানে রিজাল মানে পুরুষ, নিসা মানে নারী। তাহলে পুরুষ থাকবে নারীদের উপরে। এ কথা কার? এই জন্য আল্লাহ তাআলা আদমকে সেজদা করাই নিলেন এবং একা একাই জান্নাতের মধ্যে রাখলেন। এক সময় আদম আলাইহিস সালামের ভিতরে একটা রোগ ঢুকলো, রোগ। সে রোগের নাম হলো ছটফটানি। কি রোগ? ছটফটানি। এই রোগটা কিন্তু আমাদের যুবক ছেলেদের একা রোগ না, এই রোগটা আমাদের বাপেরও ছিল। আজকে যুবকেরা বাড়িতে থাকবার চায় না, রাস্তায় ঘুরে বেড়ায়। কি করে? ছটফট করে না? ছটফটানি বন্ধ করবার যদি চাও একটা ভালো মেয়ে দিকে বিয়ে দিয়ে দাও, আর ছটফটানি বেড়ানো এমনি বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামের ভিতরে যখন ছটফটানি বেরাম ঢুকলো, আল্লাহ বুঝবার পারলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মুখে বলার আগে অন্তরের ভাষা জানে তিনি কে? আর যারা বলেন আমি বলিনি, খালি কল্পনা করছি। আল্লাহ বলে ওটাও আমি জানি। তো এখন আদম আলাইহিস সালামের ভিতরে রোগটা আল্লাহ বুঝতে পেরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে একটা ঘুম দিলেন। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে খালি আমি ছটফট করি, তখন ডাক্তার বলে একটু ঘুমের ওষুধ দেয়, যে ঘুমের ওষুধ খালি ঘুম পারলে ঠিক হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন ঘুমে অচেতন, আল্লাহ চিন্তা করে দেখলেন চেতন পাওয়ার পরে আবার এই ব্যারাম শুরু হবে। চিরস্তরে এই ব্যারাম দূর করার জন্য একটা ট্যাবলেট লাগবে। কি লাগবে? সেই ট্যাবলেট আদম আলাইহিস সালামের দেহের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ সৃষ্টি করলেন। তার নাম হলো হাওয়া, যিনি আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। আদম যদি আমাদের বাবা হয়, হাওয়া হচ্ছেন আমাদেরকে প্রথম পুরুষ এবং প্রথম নারী। মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে আল্লাহ নিজে বিয়ে দিলেন। স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোটি কোটি অসংখ্য গাছ জান্নাতের ভিতর আছে, কিন্তু ওই গাছের কাছে যায়ও না, ওই গাছের কাছে যায়ও না। সব গাছের কাছে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু একটা গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করলেন। ওটার নামই হলো হুকুম। ওইটার নাম কি? কথা বলেন। হুকুম মানে আল্লাহর গোলামি, হুকুম মানে আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম পালন করার নামই হলো ইবাদত। এই যে আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করা, এটা কার হুকুম? আমরা সবাই বললাম
যতগুলা মানুষ ওয়াজ শুনছি ততগুলা মানুষকে পড়ছি কি এখনো পর্যন্ত যতগুলা মানুষ ছিলাম সেগুলো তো এখনো হয়নি। চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল যে বললেন যে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত একটা নামাজের হুকুম কেউ যদি তরক করে সে অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলো। বাইনাল আব্দ আল কুফরি তর্ক সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। পৃথক করার জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। যারা নামাজ আমরা পড়লাম ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আর যারা পড়লাম না তারা হলাম কাফের। যে যুব সমাজ আজকে তাফসীর মাহফিল করতেছেন, এই যুবকদেরকে আমি লক্ষ্য করে বলবো, খালি কোরআনের মাহফিল করলে হবে না, নামাজ ধরা লাগবে। যেরকম ঠিক কিনা? যুবক, কোটি কোটি যদি তোমরা তাফসীর করো, কোটি কোটি, যতটুকু সওয়াব হবে একক তো নামাজ আদায় করলে তার যাতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। কোনটা করা গুরুত্ব? মাহফিল করার গুরুত্ব বেশি না নামাজ পড়ার গুরুত্ব বেশি? আজকে অনেকে আমরা মনে করি বাৎসরিক একটা মাহফিল করা দরকার, কিন্তু প্রতিদিনে যে 5 ওয়াক্ত নামাজ দরকার এটা আমরা মনে করি না। আল্লাহ বললেন ওই গাছের কাছে যাও না, আদম বললেন যাব না, কিন্তু মা হাওয়া কথা কয় না। আদম কি বলেছেন? যাব না, কারণ আল্লাহ যখন নিষেধ করছে যাব না, কিন্তু মা হাওয়া কথা কয় না। আদম আলাইহিস সালামের সন্দেহ হলো, কে রে আমি যাব না কইলাম, এই আমার বউ কয় কিছুই কয় না। এক সময় আদম বললেন হাওয়া তোমার খবর কি? বলে এত গাছ থাকতো ওই গাছের কাছে আল্লাহ যাওয়ার নিষেধ করলো কেন? নিষেধ করলো কেন? নিষেধ করলো কেন? ওর জিকির একটাই, নিষেধ করলো কেন? মেয়ে মানুষকে যদি আপনি কোনো কাজে নিষেধ করেন ওর প্রতি ওর আগ্রহ বাড়ে না কমে? খালি বলবেন যে এই কথা যান কাউরে কইও না, এটা কিন্তু গোপন কথা, এটা যেন কাউরে কইও না। ওই যতক্ষণ না বলবে এর পেটের ভুটভুটি বন্ধ হবে না। যেরকম ঠিক কিনা? আগে বলবে তার বান্ধবীকে যে কথা কিন্তু অত্যন্ত গোপন কথা, আমার স্বামী আমাকে নিষেধ করছে, কাউকে বলা যাবে না, খালি তোমাকে বললাম তুমি জান কাউরে কইও না। যাকে বলবে জি আচ্ছা আমি বলতেছি, এই আমি বলতেছি, শহীদ জিয়ার সৈনিকের আগমন, বাদশা ভাইয়ের আগমন, সবাই জোরে সোরে বলবেন বাদশা ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। আমি শহীদ জিয়ার কথার জন্য বললাম। আমরা বাংলার মুসলমানেরা জানি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখে ধর্ম নিরপেক্ষতাকে মাটির তলে কবর দিয়েছেন যিনি, শহীদ জিয়া তিনি। জোরে বলেন কথা ঠিক কি না? আর তার আমল কত সুন্দর। আমি তখন মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, তখন মোস্তাফিয়ার প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ। এখন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মতামত কি? উনি এক বাক্যে বললেন হযরত ওমর ফারুককে আমরা দেখিনি, কিন্তু শহীদ জিয়ার ভিতরে হযরত ওমরের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ বলতেই পশা লাগে। সেই শহীদ জিয়ার সৈনিক আমার ভাই আমার পাশে এসে বসেছেন, অন্তত 10টা মিনিট একটু কথা বলি ভাই, কি করেন লোকগুলো একটু জুমাইলে হবে। বহু লোক ছিল ভাই, কিন্তু মাঝখানে নামাজ দিয়ে বেয়া নামাজের আউট হয়ে গেছে। আমার প্রিয় লোক সবাই জানে আমার, তাই না? বলেন বলেন জি বলেন। এই সাইড দিয়ে একটু চাপে বসো বাবা, মাইনারা বসো, যারা আসতেছে যারা বসো চান্স পায়। হ্যাঁ বসো। ক্যামেরা বাজে কি এক সমস্যা রে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছে মনে আছে না ভুলে গেছেন? মেয়ে মানুষকে নিষেধ করলে তার প্রতি আকর্ষণ বাড়ে না কমে? আকর্ষণ যখন হাওয়ার বেড়ে গেছে, মাঝে মধ্যে গাছের দিকে তাকায়, মাঝে মধ্যে গাছের দিকে কি করে যায় না, খালি তাকায়। কে নিষেধ করলো কেন? ইবলিস কিন্তু আশেপাশে ঘুরতেছে। ইবলিস দেখতেছে আদমকে আমি সেজদা না করার কারণে আল্লাহ আমাকে শয়তান বানিয়ে দিছে, কিন্তু আদমের কাছে তো যাবার পারবো না, যাবো হাওয়ার কাছে। জোরে কান কার কাছে?
আপনার ঘটনা সবাই জানেন যে প্রথম ময়ূর পাখির আকৃতি নিয়ে শয়তান জান্নাতের মধ্যে ঢুকে হাওয়াকে প্ররোচনা দিল যে এই গাছের ফল খাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না। মেয়ে মানুষকে যা বলে আর কি, স্টার জলসা জি বাংলার মতন শয়তান যা বলছে তাই শুনিছে। জোরে কর কথা ঠিক না? আপনি যত বড়ই বক্তা হন, যত বড়ই কথা বলেন, আজও বাংলাদেশে আমাদের মা বোনদেরকে ভারতের জি বাংলার স্টার জলসা থেকে আমরা ফিরাবার পারতেছি না। জোরে কর কথা শিখিয়ে না? আসলে ইবলিসের গান আর স্টার জলসা জি বাংলা একই। ও মায়ের, আপনারা জানেন 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? কথা কোন আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত মুসলমানের কলিজার মধ্যে হাত দিল। বাংলাদেশে যারা নামাজ পড়ে না তারপরেও তারা আল্লাহর ঘরকে তারা জীবন দিয়ে ভালোবাসে। জোরে কার কথা ঠিক কিনা? আজকে আপনাদের এই মধ্যবড়ার মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজেরা কিন্তু আগে দৌড় মারবে। নামাজেরা বলবে ধৈর্য ধরো, ওরা ভাঙ্গা থেকে যাবে, আমরা আর একটা করে দেবো। কিন্তু বেনামাজি নামাজ পড়তে পারি না, আজকে জীবন দেবো। জোরে কার কথা ঠিক না ভাইজান? এই জন্য বাংলাদেশে কেউ যদি নামাজ না পড়ে, দোষ কিন্তু বাপের হবে, দোষ মায়ের হবে, দোষ কিন্তু বক্তার হবে। যারা পড়ে না তাদের দোষ আগে আল্লাহ দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা মৌলবি বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? গন্ধম ফল খাইছেন, এক সময় শয়তানের প্রতারণায় পড়ে মা হওয়া গন্ধম ফল খাইছেন। খাওয়ার পরে শয়তান বলতেছে তুমি একলা খেলে তো হবে না, আদমকেও খাওয়ান লাগবে। আদমকে যখন খাওয়াইলেন, যেভাবেই হোক, আমরা তাফসীরের মধ্যে দেখছি গন্ধম আকারে খাওয়ার পারে নাই, এটা শরবত বানায় খাওয়াইছে। তো যখন মা হওয়া মুচকি মুচকি হাসতেছে, তখন আদম বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো ফল যেটা খাওয়াতে পারিনি ওটা শরবত করে খাওয়াইছি। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই ডান হাতটা মুখের মধ্যে ঢুকাই দিলেন, এই কবজা পর্যন্ত মুখে ঢুকাই দিলেন। এক সময় রক্ত বমি করলো। তোর এখন কি বমি? আল্লাহ বলেন বার হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের হবার বলতেছেন, আপনি তো সবই জানেন, এই গন্ধম ফলকে আমি খাসি? আল্লাহ বলেন না। আমি কি জানিয়া খাসি? আল্লাহ কয় না। খাওয়ার পরে কি আমি হজম করছি? আল্লাহ কয় না। তাহলে আমার দোষ কোন জায়গা? তা আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? তা আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আবার আল্লাহ বলতেছে হাওয়া তোমার কে হয়? আদম বলে আমার বউ হয়। আল্লাহ বলে হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার কও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বলেছে বউ হয়। তো তোমার বউ কি করবে তুমি স্বামী হিসাবে খেয়াল করবে না? তোমার বউ যে গন্ধম গাছের কাছে গেল তুমি খেয়াল করবে না? তোমার বউ যে গন্ধম ফল পাড়া খেলো তুমি কি দেখবা না? তোমার বউ যে গন্ধম শরবত করলো তুমি দেখবা না? বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? তা আজকে আমাদের বউগুলোর দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বউ আপনার বাপকে কেমন ভালোবাসে আর বউয়ের বাপকে কেমন ভালোবাসে, আপনার ভাইকে কেমন ভালোবাসে আর বউয়ের ভাইকে কেমন ভালোবাসে, আপনার বোনকে কেমন ভালোবাসে, বউয়ের বোনকে কেমন ভালোবাসে, আপনার দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অধিকাংশ মরদ মানুষ মেয়ে মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনি স্বামী হয়ে নারীদের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? যদি খেয়াল করতে পারেন, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছে, আবার ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঢুকাবেন। এক সময় আদমকে আল্লাহ বলল আদম আমি তোমাকে বের করে দিতাম না, কিন্তু একটা অকাম হয়ে গেছে, ওই গাছের ফল খালি যেভাবে হোক খালি পেশাব পায়খানা হবে। যেরকম কি হবে? পেশাব পায়খানা। কিন্তু আমি তো জান্নাতে পেশাব পায়খানা তৈরি করিনি, জান্নাতে তো তোমাকে যে পেশাব পায়খানা লাগবে সেটা তো নাই, তাহলে তোমরা কোন জায়গাত করবা? তো পেশাব পায়খানা একটা জায়গা আছে, তার নাম হলো দুনিয়া। তাহলে দুনিয়া কিসের জায়গা? কথা কয় না রে পাগলারা, কথা কয় না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। দুনিয়াতে যায় পেশাব পায়খানা করতে কত সময় লাগে? চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাই রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গান আছে না নাই? আখিরাতের তুলনায় দুনিয়ার সময় হলো মাত্র 2 দিন। এই 2 দিনের দুনিয়াতে এসে আমরা কত রংবাজি করতেছি, কত রংবাজি। হায় হায়, এমন বিল্ডিং তৈরি করতেছি, এমন বাড়ি তৈরি করতেছি, এমন প্রসাদ তৈরি করতেছি, এমন গেট করতেছি, এমন পার্ক বানাচ্ছি, মনে হয় আইসি রে, আমি আর জানো না রে, এরকম অবস্থা কিনা বলেন? আপনারা বলেন তো, আমরা কি রিটার্ন টিকিট কাটিনি? ওই হাসিনার আমলে যে বেগম মমতা আছে একটা গান গাইছে, রিটার্ন টিকিট, ওই গানটা আমার খুব ভালো লাগছে। রিটার্ন টিকিট, আমরা যারা এসেছি একটা টিকিট কাটছি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আসার সাথে সাথে আমাদের মৃত্যুর টিকিট আছে না নাই? যেরকম আছে না নাই? দুনিয়াতে আসলে মরতে হবে। আল্লাহ বলতেছেন এই ক্ষতি থেকে তোমরা যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিব না। জোরে বলেন, কয় কাজ? আরো জোরে। এই 4টা আমল করলে আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাবে না। এই 4টা কাজের ওয়াজকে আপনারা শুনতে চান? চান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটা হাত দেখেন তো দেখি। যারা শুনবেন তারা একটা হাত তোলেন তো ভাই। আমার বাদশা ভাই, মাতলুম ভাই হাত তুলতেছে না, এত চলে দেবে। বুঝিছে ভাই, আর বুঝিছে রে, মাশাআল্লাহ। তো আমার ভাইজানের এসেছে, তাদের শুভেচ্ছা বক্তব্য, কারণ সব এলাকারই মানুষ, লম্বা চড়া বক্তব্য না দিয়ে শুভেচ্ছা বক্তব্য দিয়ে কয়টা আজকে দাওয়াত আছে আল্লাহ ভালো জানে। কালকে আমাদের সাবেক এমপি বর্তমান ভবিষ্যৎ এমপি হবে ইনশাল্লাহ। চেহারাও যেমন সুন্দর, ব্যবহারও সুন্দর। মোশাররফ হোসেন ভাই উনি বললো আজকে আমার 7টা মাহফিল। আমি বললাম আমরা আপনাকে সাথে পারতেছি না ভাই, আমার হলো 2টা, আপনার হলো 7টা। আমার কয় হুজুর আপনারা খালি লেন আর আমরা খালি দিচ্ছি। এমন এক ডোজ মারছে। এই বললাম ভাই কত, সব মিলে 2 থানা মিলে 500টা মাহফিলের ওনাকে দাওয়াত দেবে। তো 500 মাহফিল, উনি 7টা জাহান্নাম হারাম করার জন্য প্রত্যেক মাহফিলে কমপক্ষে 7,000 করে টাকা দেয়। আর 500 হিসাব করেন, অবস্থা কি হবে? মাশাআল্লাহ, হাসিনা পলে গেছে আর ভাইদের উপর গজব দিয়ে গেছে। কারণ আগে ওয়াজই হয়নি, তো একটা ওয়াজ করবার গেলে 14 জায়গায় যাওয়া লাগছে। জোরেকার কথা ঠিক কিনা? কিন্তু পলানোর পরে হাইরে ওয়াজের অবস্থা ভাই, দেখেন এটি বসে থাকেন ভাই, যখন ভাষণ দিবে আর একটা মাইকের ওয়াজ শুনে রাখেন, খালি ঘন ঘন কলেরা লাগিয়েছে, ওয়াজের কলেরা। তো যাক, আল্লাহ যেন এই পরিবেশটা আগামীতে বহাল রাখে। এমন নেতৃত্ব, এমন যোগ্যতা সম্পন্ন নেতা আমাদের বাংলাদেশে চাই, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আমি আমার এখান থেকে আলোচনা শুরু করব আমার ভাইরা বক্তব্য দেওয়ার পর। এক নম্বরের নাম কি? জোরে বলেন, 1 নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে এত গুরুত্ব দেওয়া হলো, সেই ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে ঈমান সম্পর্কে 3টা কথা বলা হয়েছে। 1 নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান, ঈমান যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমরা কোনোদিনও বলবো না যে জীবন বাঁচান ফরজ, আমরা সবসময় বলবো ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো কোনটা বাঁচান ফরজ? আজকে বাংলাদেশের অনেক মানুষ বলে জীবন বাঁচান ফরজ। না, আসলে জীবন বাঁচান ফরজ না। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন, কিন্তু একটু চেষ্টা করলে ঈমানকে বাঁচানো যাবে। তাসদিক বিল জানান, এরপর বলা হয়েছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চায়, 1 নম্বর আমল হলো নামাজ। 1 নম্বর আমল কি? জোরে বলেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজ করে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ নবী বলে, আল্লাহ
কোরআনে যত জায়গায় আপনি বলেছেন আকিমুস সালাত, শুরুতেই দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েমের কথা বলেছেন। কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না, চুপি চুপি ভয়ে ভয়ে আমরা নামাজ আদায় করতেছি। আল্লাহ বলেন হাবিব, নামাজ কায়েম করতে গেলে যে পরিবেশ লাগবে সেই পরিবেশ বর্তমানে মক্কায় নাই। পরিবেশ তৈরির জন্য প্রয়োজন হলে আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর নবী শুধু নবী ছিলেন না, নবী এক সময় নেতা হয়ে গেলেন, নবী রাষ্ট্রপতি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে বলেন কি কায়েম করা? নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলার যে মসজিদ আছে মুসল্লি নাই, বহু মসজিদ তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, যদিও বিদেশের টাকায় তৈরি করেছে, কিন্তু তারা কিন্তু নাম কুড়াইছে, নাম দিয়েছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? আপনার দেখবেন মসজিদ আছে এত সুন্দর, কিন্তু মুসল্লি নাই। মুসল্লি করতে গেলে মসজিদ তৈরি করা লাগে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আর নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে মানুষের আইন যা চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কি না? একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। মেয়েদের জন্য নেক আমল হচ্ছে পর্দা। আজকে আমরা যত ওয়াজ করি, যুবতী অবস্থায় পর্দার গুরুত্ব না বুঝলে বুড়ি অবস্থায় ঠিকই করে। কে দাদি বোরকা পরছেন? কে মরা লাগবে ভাই? তো মরার জন্য বোরকা, বোরকা হচ্ছে নিজের ইজ্জত আবরুকে ঢাকার জন্যে। জনগণ যখন তাকায় থাকে তখন বোরকা পরে না, আর যখন কেউ দেখে না তখন বোরকা পরে ঘুরে বেড়ায়। এটা পর্দা না, এটা পর্দার সাথে ফাজলামি করা। আপনার 50 বছর আমের গাছের গোড়াতকে বেড়া দেয়? যদি দেয়, আপনি যদি বলেন বেড়া কেন দিচ্ছ ভাই, গরু ছাগল যদি খায়, আরে পাগলা, গরু ছাগলের গাছের দিকে ঘৃণা করে তাকাবে না। বেড়া যদি দিবার চাও, ওই যে লখলকা পাতা বার আছে, ওই ছোট গাছে বেড়া দাও। আমি মা বোনদের জন্য বলবো, মা, আমরা যত ওয়াজ করি আমাদের ওয়াজ দিয়ে পর্দা হবে না। আল্লাহর কোরআনের আইন, পর্দার বিধান বাংলাদেশে চালু করতে গেলে কোরআনের পক্ষে আমাদের থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই সূরা আসরের মধ্যে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলবে গেলে সব লোক বাধা দিবে না, সব লোক কিন্তু বাধা দিবে না। জি, সব লোক বাধা দিবে? 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত বাধা দিবে। রাসূলের হাদিসে বলা হয়েছে। কয় শ্রেণীর? আমার আঙ্গুলের দিকে তাকান। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত হক কথা বলতে বাধা দিবে। 1 শ্রেণী হলো রাষ্ট্রীয় শক্তি, যারা আবু জেহেলের ভাবে অন্যায়ভাবে মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন বিজয় হোক। জোরে কান কথা ঠিক কিনা? আর 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আল্লাহর নিয়ম হলো শতকরা 2.5 টাকা কি দেওয়া? জাকাত দেওয়া। আমরা গরিব মানুষ মনে করি 100 টাকা 2.5 টাকা, 1000 টাকা 25 টাকা, 1 লাখ টাকা 2.5 টাকা, 1 কোটি টাকা 2.5 লাখ টাকা, 100 কোটি টাকাতে 2.5 কোটি টাকা। বাংলাদেশে অনেক পুঁজিপতি আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে। জোরে কার কথা ঠিক কিনা? তাহলে হাজার হাজার কোটি টাকা থাকলে আর কত কোটি টাকা জাকাত দেওয়া লাগবে? হিসাব করে মাথা ঘোরেন। এত কোটি টাকা আমি জাকাত দেব? দরকার হলে কোরআনের বিরুদ্ধে আইন কর্ম, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করা লাগবে। এই পুঁজিপতিরা কোরআন বিজয়ে বাধা দিবে। জোরে কার কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। আমাদের বাংলাদেশে কিছু ধর্ম ব্যবসা আছে না নাই? এই যখন শুরু হয়ে গেছে, ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু কোথায় যাচ্ছে? তাই বাবার দরবারে। বাবার দরবারে গরু যায় কেন? তোর বাপ মা নাই? আছে তো, বাড়ির বুড়া বুড়ি আছে, বাড়ির বুড়া বুড়ি আছে, আর বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? কথা এখন আছে না নাই? এরা কোনোদিনও চাবে না যে কোরআন বিজয়ী হোক, কারণ কোরআন বিজয়ী হলে বাবার বাজার ভাঙ্গা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা?
তাহলে সর্বসাকল্যে কয় দল? 3 দল মানুষ কিয়ামত পর্যন্ত বাধা দেবে। অতাওয়াসাবিল হক, আপনি হক কথা বলবার গেলি। এখানে একটা স্লিপ দেওয়া হয়েছে যে হুজুর হাজীপাড়া বাইতুল মুমিন জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। উন্নতি কল্পে লয় মাহফিল ওই মসজিদটা আমাদের এই মহল্লার মসজিদ তারাই হবি তো কাজ হবি কিছু। আচ্ছা, যেখানে লেখছে যুব সমাজ, তো যুব সমাজ লেখছে। এখন এনার একটা ভালো ভালো কাজ করার জন্য বলছে যে হুজুর আপনি একটু জনগণকে বলবেন ভিতরে একটু গামছা যাবে, ব্যাগ যাবে, যদি কেউ পারে তাহলে আল্লাহর হস্তে একটু প্রাণ খুলে যদি দান করে। তো ছেলেরা কি ব্যাগলে রেডি আছো তোমরা? হ্যাঁ, রেডি থাকলে ভিতরে নামো, ভিতরে নামো। আজকের মাহফিলে অনেকগুলো প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি আছে, বিশেষ সুধীজন আছে। তাদের কাছ থেকে কিছু পাইছো তোমরা? তাদের কাছ থেকে কিছু নেওয়া লাগবে। আর যিনি প্রধান অতিথি তিনি তো তোমাদের ফুলবাড়ি সম্পর্কে বিশেষ করে সভাপতি সাহেব যা বললো তার কাছ থেকে কিছু চাওয়ার দরকার নাই, তিনি যা দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আপনারা অবশ্যই আগামীতে খেয়াল করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদি খুশি মনে কিছু দিয়ে যায় থাকে সেটা আলহামদুলিল্লাহ। এই ব্যাগ না ধরো, ব্যাগ আপনার দেন না কেন? সবাই দেন, যে যা পারবেন মসজিদে দান করার ব্যাপারে শয়তান যেন ধোঁকা দিবার না পারে। পকেট থেকে দিয়ে দিবেন। এই দানটা আপনার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার একটা ওসিলা হিসাবে যেন কবুল করে। জোরে যেন আমিন। আমার মা বোনের যদি বসার ব্যবস্থা থাকে, মা বোনদের কাছে আপনার জামাইয়ের মা বোনেরা দান করবে। এখানে আল্লাহর কি এমন কোনো বান্দা নাই যে বান্দা আমার হাতে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করবে? এরকম কি কেউ নাই? এই গামছার টাকা দিয়ে কি হবে? মসজিদের